يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিন যেদিন প্রত্যেক দলকে তাদের দলের নেতার নাম সহ ডাকা হবে। প্রত্যেক দলকে, প্রত্যেক ব্যক্তিকে তাদের দলের নেতা সহ আহ্বান করা হবে, ডাকা হবে। কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তারা তাদের আমলনামা পড়বে, আমলনামা দেখবে, সামান্য বিন্দু পরিমাণও তাদের উপর আমি আল্লাহ জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ বিন্দু মাত্র তাদের উপর কি করব না? জুলুম করব না। যে যা করেছে আমি আল্লাহ সেটাই তাকে দেব। আমলনামা দিয়ে দেওয়া হবে, নেতাদের নাম ধরে ধরে ডাকা হবে। আমি কোন দলের অন্তর্ভুক্ত ছিলাম, আমি কার সাথে চলেছি, কার সাথে ওঠা বসা করেছি, কাকে নিয়ে কার সাথে চার দোকানে বসে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ওই দলের নেতা সহ আমাকে আপনাকে আহ্বান করা হবে, ডাকা হবে। এই জন্য যাই বলি না কেন, যাই করি না কেন, খুব সতর্কতার সাথে করতে হবে, সতর্কতার সাথে থাকতে হবে। ভিন্ন দল, ভিন্ন মতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দল, যেই মত, যেই আদর্শ, এই দল, এই মতে, এই আদর্শের মধ্যেই থাকতে হবে। তাহলেই বিশ্ব নবীজির সুপারিশ পাওয়া সম্ভব হবে। সেদিন আমি সবাইকে ডাকবো, নেতা সহকারে, একা একা কাউরে ডাকবো না। প্রত্যেকে দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে, সবগুলো দলের সব লোকেরা দাঁড়াবে নেতাদেরকে নিয়ে। সেদিন আমি যাদেরকে ডান হাতে কিতাব দেব, সানন্দে তারা তাদের কিতাব পড়ে যাবে। ওই কঠিন দিনে আমি আল্লাহ কারো উপর কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ পড়েন। তো সেদিন আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে উঠবো? বিষয়টা একটু ভেবে দেখেন। থিংক অ্যাবাউট ইট, পন্ডার অন দ্য ইস্যু। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা আমি উঠবো না, আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠবো। নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী, নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি, ঠিক কিনা? وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সেদিন লোকজন বলবে, ইয়া রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি। আমাদের নেতারা, আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে, আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। নেতাদের কারণে, মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান্নামী। আজকে আমাদেরকে জাহান্নামে তুমি তো আযাব দিবা, আমরা সবাই জানি, কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আযাব দিবা। ওদের কারণে জাহান্নামী, ওদের কারণে আজ আমরা জাহান্নামে লাকড়ি হয়েছি, ঠিক কি না? আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এদেরকে লানত দাও, এদের উপর গজব দাও, জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও। এটা সাধারণ কোনো ইস্যু নয়। একা একা দাঁড়াতে পারবো না। যার অনুসরণ করেছি আমি, যার ফলোয়ার, আমার যে সেলিব্রিটি, সেও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান, নেতা চুজ করার সময় সাবধান। আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব, উল্টা পাল্টা কোনো নেতার পিছনে আমরা ঘুরবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? লিডারশিপ কোয়ালিটিস, কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায়। গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার, ঠিক কিনা? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই,
ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, এদিকে মিসাইল মারে, এদিকে বম্বিং করে, ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিচ্ছে। এদিকে লাথি মারলে ওইদিকে যায়, ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে। কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই? একজন নেতার অপেক্ষায়। We are waiting, all the Muslim Ummah, for a true leader, for a charismatic leader. একজন ক্যারিসমাটিক নেতার জন্য, একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাযর, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে।